আমাদের সংগঠনের প্রধান সমন্বয়ক সেলিম ভাই সহ সমন্বয়কবৃন্দ এবং সাধারণ শিক্ষক কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। গতকালকে আমার একটা মাধ্যম দিয়ে সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের সাথে ফোনে আমরা ডিগ্রির বিষয়টা আমরা তুলে ধরেছি। আজকে ভিসি মহোদয় মিটিং শেষে আমি যে মাধ্যম দিয়ে তদবিরটা করাইছিলাম, ভিসি স্যার নিজে ওনাকে ফোন দিয়ে বলেছে আপনাদের সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে গেছে। ডিগ্রিদের এক বিষয় সেটা উড্র হয়ে গেছে। হ্যাঁ, কাজেই এখন ডিগ্রি এক বিষয়ওয়ালারা এমপিও ভুক্তির জন্য আবেদন করতে পারবেন। আর সামগ্রিকভাবে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষার বিষয়ে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা হলো সম্ভবত এমপিও দেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে। তবে নীতিমালার মানে চূড়ান্ত করার জন্য সম্ভবত মাউসিকে দায়িত্ব দিয়েছে। আর একটা মিটিংয়ের পরেই আমাদের নীতিমালাটা চূড়ান্ত হয়ে যাবে। ঠিক আছে, আগামীকালকে আমাদের কারিগরি এবং মাদ্রাসার মিটিং আছে। আশা করছি আমাদের মাধ্যমিক উচ্চ শিক্ষার মতো আগামীকালকের মিটিংটা আমাদের সফল বয়ে আনবে এবং সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত হবে ইনশাআল্লাহ। সাধারণ নন-এমপিও শিক্ষকরা আমাদের যেভাবে সহযোগিতা করছেন, আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের সমন্বয়ক পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে বাংলাদেশকে আমরা নন-এমপিও মুক্ত করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ, ধন্যবাদ সালাম ভাই। এবার আমাদের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে চূড়ান্ত ব্রিফ করবেন আমাদের সংগঠনের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিয়া স্যার। একটু লাইভ করেন তো। লাইভ চলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমাদের নন-এমপিও শিক্ষক কর্মচারী সম্মিলিত নন-এমপিও পক্ষ জোটের সম্মানিত সমন্বয়কবৃন্দ, মুখ্য সমন্বয়ক, সাংগঠনিক সমন্বয়ক সহ সমন্বয়কবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষক, সুপার এবং প্রিন্সিপাল সহ এবং বিভিন্ন জেলার প্রতিনিধিরা, আপনারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন এবং সরকার পক্ষ থেকে আমাদের আশ্বাস করেছিল। তারপর আমাদের মধ্যে একটা ছিল, সংশয় ছিল আদৌ কি এমপি দিয়ে সরকার কাজ করছে কিনা। যদি আমরা দেখেছি কাজ করছে, তো কাজটা একসময় মন্থরগতিত হয়েছিল। আমরা তার কারণে 21, 22, 23 তারিখে আমরা অবস্থান কর্মসূচি সচিবালয় থেকে, আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদেরকে অনুরোধ করা হয়েছে আন্দোলন প্রত্যাহার করার জন্য। এবং তারা কাজের অনেক অগ্রগতি করছে এবং আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের আমার বিএনপির বিভিন্ন নেতাদেরকেও অনুরোধ করছে। আমরা জানতে পারছি এসবি, ডিবি, এনএসআই এবং ডিজিডিএফআইয়ের মাধ্যমে আমরা তথ্য দিয়েছি এবং পেয়েছি যে সরকার চাচ্ছে যে তারা বিগত সরকারের সময় বৈষম্য শিকার হয়েছে এবং যে প্রতিষ্ঠানগুলো মূলত ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে আমাদের আর্থিক সংগতির মধ্যে আমাদের এমপিও দিবে। তো সেই উদ্দেশ্যে আমাদের বারবার লেখালেখি, আমাদের মিছিল মিটিং, আমাদের আন্দোলন সংগ্রাম এবং ব্যক্তিগতভাবে আমাদের সমন্বয় করে আমরা বারবার সচিবালয়ে বিভিন্ন দপ্তরে গিয়েছি, আমরা মাউসিতে গিয়েছি, আমরা বিভিন্ন কারিগরি শিক্ষা বোর্ড বিভিন্ন জায়গায় গিয়েছি যারা এই কমিটির সদস্য। এবং এই কমিটিতে 17 সদস্যের একটা কমিটি ছিল, সেই কমিটির নেতৃবৃন্দ সবার কাছে আমরা গ্রুপ ওয়াইজ গিয়েছি এবং আমাদের ডিগ্রি যে একই স্তরের যে সমস্যা, এই সমাধান নিয়ে কথা বলেছি। আলহামদুলিল্লাহ, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের বিসি স্যার তিনিও ছিলেন, তিনিই প্রথম আমাদের খবরটা দিয়েছেন যে আমাদের সরকার এবং আজকে যে মিটিংয়ের সিদ্ধান্ত জরুরি যে মিটিংটা হয়েছে এমপিওর ব্যাপারে এবং এমপির খুব নীতিগত 21 নীতিমালা সংস্কার বা পরিবর্তন বা সংশোধন সেই ব্যাপারে কাজ অনেকটা আগাইছে। আর এমপিও যে দিবে, সরকারের যে টাকা আছে সেই টাকার উপর যে আমাদের এমপিও দিবে, এই ব্যাপারে সর্বসম্মতিক্রমে সবাই সিদ্ধান্ত আমরা এমপিও পাচ্ছি ইনশাল্লাহ এই অর্থ বছরের ভিতরে। এতে কোনো সন্দেহের কোনো কারণ নাই। আমরা যে টেনশন করছিলাম সেই টেনশনটা এখন নাই। তবে আমাদেরকে সবাইকে আবার সচেতন থাকতে হবে যাতে এই কাজগুলো গতিটা স্লো না হয়ে যায়। এবং আমরা মনে করি যে সরকার আমাদের প্রতি সদয় আছেন, কিন্তু আমরা বারবার বলি যে এর ভিতরে তো সরকারের ভিতরে এখনো কিন্তু ফ্যাসিবাদের দোষরা রয়েছে। তারা কিন্তু বিভিন্নভাবে কালেক্ষেপণ করবে, শয়তানের যে কাজ থাকে যে তারা কোনো না কোনোভাবে রন্ধপথে ঢুকে যায়। আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং শিক্ষা সচিব মহোদয়কে অনুরোধ করবো আজকে ছোট্ট পরিসর থেকে যেন আপনারা খুব সতর্কতার সাথে খুব দ্রুততম সময়ের মধ্যে যতটুকু সংস্কার দরকার, এই যে 21 নীতিমালা, সেটা আমরা 9টা সংস্কার দিয়েছি যে স্বীকৃতি আমাদের মূল নীতিমালা, এমপিওর মূল নীতিমালা হবে স্বীকৃতি। স্বীকৃতির সময় আমরা কিন্তু বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন পূর্ণ করে স্বীকৃতি পেয়েছি। সুতরাং যে প্রতিষ্ঠান একাধিকবার স্বীকৃতি পেয়েছে সেই প্রতিষ্ঠানকে আর নতুন করে নীতিমালা দিয়ে এমপিওর আওতায় আনা দরকার নাই। সরকার যদি নির্বাহী আদেশে মনে করে স্বীকৃতি ছাড়া কোনো প্রতিষ্ঠানকে এমপিও করতে পারে।
আমরা সেই দাবি করছি না। আমরা দাবি করছি শুধুমাত্র স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি, ওই যে আছে, কৃষি আছে, ফিশারি আছে, আমাদের ডিগ্রি আছে, স্তর পরিবর্তন আছে, পাশাপাশি অনার্স মাস্টার্স ভাইদেরকে অভিনন্দন হয়। তারাও তো আমাদের বন্ধু, আমাদের ভাই, আমাদের সহযোদ্ধা, তারা অনেকদিন কষ্ট করছে। তা আমি মনে করবো সকলে আমরা বাড়ি চলে যাবেন। তবে আমাদের বিগত সময়ে যে আওয়ামী লীগ যেভাবে জ্বালাইছে, সে আওয়ামী লীগের অনেকে আছে যে আমাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করবে, আমাদের গ্রুপে বিভিন্ন লিখবে, পরিপত্র জারি হয় নাই, কয়টা এমপি হলো, কত টাকা আছে, এগুলো নিয়ে কথা হবে। এগুলো সবই আমরা জানতে পারবো হয়তো 15 দিন 1 মাসের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের সরকার বলছে যে আমাদের সর্বোচ্চ মানে বিশেষ করে আমাদের সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব মহোদয়, খুব তাড়াতাড়ি 1 মাসের ভিতরে আমরা আশা করি ক্লিয়ার করতে পারবো ইনশাল্লাহ। কারণ আমাদের তো সময় দেওয়া লাগবে, এবং 1 মাসে আমরা যারা সমন্বয়করা আছি ঢাকাতেই বেশিরভাগ থাকবো, প্রতি সপ্তাহে মিনিমাম একবার করে আমরা সচিবালয়ে যাবো, এবং যে কেউ যাইতে পারে জানার মতো, কিন্তু ব্যবহারটা যেন আমাদের শিক্ষক মার্জনীয় হয়। কারণ আমরা যেন বেশি ঘোরাফেরা করে এক কথা যেন বারবার জিজ্ঞেস না করি, কারণ আমরা কিন্তু বিভিন্ন সময় গ্রুপে সপ্তাহে সপ্তাহে আপডেট দিব, রেগুলার তো আপডেট থাকে না, অনেকে হলো রেগুলার আপডেট চায়, রেগুলার আপডেট পাবো কোথেকে? আমরা মনে করি যে আমাদের আল্লাহ, আমাদের শ্রম, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের চাওয়া পাওয়া একটা বড় অংশ, একটা মানে প্রধান এবং প্রথম এবং দ্বিতীয় ধাপ আমরা পার করছি ইনশাল্লাহ। বাকি ধাপটা আমরা হয়তো এই মাসের ভিতরে পার করবো। এরপরে আমরা চাইলে কোনো দরখাস্ত দরকার না, অনেক দরখাস্ত যতগুলো সবার কাছে তালিকা আছে অন্তত